দুবাইয়ে বিশ্বের সামনে লাইভ এয়ার শোর মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে মুহূর্তে দগ্ধ হয়ে ওঠে ভারতের অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান। চোখের সামনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখে শিউরে ওঠে সবাই। পরে জানা যায় তেজস যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন হিমাচলের বাসিন্দা ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমংস সালে, যার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা ভারত। তবে এক পাইলটের প্রাণহানির সাথে সাথে এবার প্রশ্নের মুখে পড়েছে ভারতের বিলিয়ন ডলারের মহাকাঙ্ক্ষিত যুদ্ধ বিমান প্রকল্প, যার কারণে চরম ক্ষতির মুখে পড়তে পারে ভারত। গত 17 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এয়ার শো, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100টিরও বেশি বিমান বাহিনীর বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমান। এয়ার শোতে তেজস একটি লো অল্টিটিউড অ্যারোবেটিক স্ট্যান্ড দেখাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ভিডিওতে দেখা গেছে বিপদ আঁচ করেই পাইলট প্রাণপণ চেষ্টা করেছিলেন ইজেক্ট হওয়ার, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড ও অল্প উচ্চতা তাকে সেই সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। দুবাই এয়ার শোর আকাশে এই ছড়িয়ে পড়া আগুনের ফুলকি যেন শুধু একটি যুদ্ধ বিমানের পতন নয়, ভারতের বহু প্রতীক্ষিত তেজস প্রকল্পের ভবিষ্যৎও তাতে দুলে উঠেছে।